মাখা দেখ না মা, দেখ না, আজ আমি তোর নাম করে আমি সমস্ত গ্রামবাসীদের কাছে গিয়েছি, যে যেমন পেরেছে আমি মুক্ত হস্তে দান করেছি, কেউ আমার খালি হাতে ফেরাইনি মা, কেউ আমার খালি হাতে আমি কোনোদিন তোর কাছে কিছু চাই, আজও চাইব না, আজও চাইব না। ওনাদেরকে ভালো লাগেনি মা, ওনাদেরকে সুখে লাগে, ওনাদেরকে দুঃখ যত দিবি মনে শক্তি নিশ্চয়ই মা, সেবার যেন আমি সইতে পারি মা, আমি জানি না, আমি জানি আজ আমি দেওয়ার মতো তোর কিছু নেই, আজ মাত্রাই পথের মাঝে ভিক্ষুকের শুধু নয়ন জল, এই নয়ন জলে দিয়ে আমি তোর চরণে বন্দনা করতে চলেছি, তুই দূর থেকে আশীর্বাদ করিস মা, দূর থেকে। মন্দিরে মা নিশি হলো জাগরে পাশা, জাগো দেবতা, জাগরে পাশা, জাগো দেবতা, মন্দিরে মন নিশি হলো মন্দিরে মন নিশি হলো জাগরে বাসা, জাগো দেবতা, জাগরে বাসা, জাগো দেবতা, মন্দিরে আরতি নিভিয়া যে যায় বরণ ডালার ফুল ফুল ঝরে আরতি নিভিয়া যে যায় বরণ ডালার ফুল ফুল ঝরে নিঠুর পাশা হলো অভিমান, নিঠুর পাশা হলো অভিমান, লুকাইয়ে আছে ওই দেবতা, লুকাইয়ে আছে ওই দেবতা, মন্দিরে আমাদের এমনি করে কাদারে ঠাকুর বলো জনম ধরে, আমাদের এমনি করে কাদারে ঠাকুর বলো জনম ধরে, এই জনমে নাহি যদি এই জনমে নাহি যদি পর জন্মে তোমায় আমি পাই, পর জন্মে যেন তোমায় আমি পাই, মন্দিরে নিশি হলো মন্দিরে নিশি হলো
হলো ভোর জাগরে পাশা জাগো দেবতা জাগরে পাশা জাগরে পাশা জাগরে দেবতা জাগরে পাশা জাগো দেবতা মন্দিরে তোর নাম কি ভাই? আমার না হ্যাঁ আমি এক দুঃখী দেবদাস। আচ্ছা দেবদাস, হ্যাঁ তুমি এখানে কি করছো? আমি আমার মায়ের গুণকীর্তন করছি। বাহ, মায়ের গুণকীর্তন করলে শরীর মন দুটোই ভালো থাকে, তাই না? তাহলে এসো না দাদা, আমরা দুজনে মিলে একসঙ্গে আমার মায়ের গুণকীর্তন করি আর বলি জয় মা শীতলা। তুই এত বন্ধুর সাথে শীতলা পূজা করছিস? আরে ভুলে যা ওই নাম ভুলে যা। না, এ তুমি কি বলছো দাদা? আমি যে মন্ত্রে একবার দীক্ষায় দীক্ষিত হয়েছি, তুমি বলতে পারো আমি কেমন করে ভুলতে পারবো দাদা? তুমি বরং আমার সঙ্গে বলো গো, তুমি বরং আমার সঙ্গে বলো জয় মা শীতলা। ভুলে যা ওই বেতালা। না বলো না। জয় মা হর পার্বতী। না, তুমি আমার সঙ্গে বলো জয় মা শীতলা। আমার দ্বারা হবে না, তাহলে তুই ভুলবি না। না, তাহলে আমি মহারাজকে ডাকছি। মহারাজ, মহারাজ রাজ্য মঙ্গল দেখা দিয়েছে মহারাজ। শান্ত হও শঙ্কর শর্মা। কে তুমি বলো? মৎস্যনগরে কি করছো? কি তোমার পরিচয়? রাজন, সত্যি কি তুমি আমায় চিনতে পারো না। আমি হলাম আমি একে দুঃখী দেবদাস। দুঃখী দেবদাস? হ্যাঁ। তুমি এই মৎস্যনগরে কি করছো দেবদাস? আমি এবারে মায়ের গুণকীর্তন করছি রাজন। মায়ের গুণকীর্তন করছো আর বাধা দিয়েছে শঙ্কর শর্মা। শঙ্কর? অপদার্থ! ভুলে গেছে মহারাজ। দেবদাস, রাজন, তুমি কোন মায়ের গুণকীর্তন করছো একটিবার বলো, নিজে কোন শ্রবণ করিব। তুমি শুনবে রাজন, তুমি শুনবে। আরে জয় মা শীতলা সর্বমঙ্গলা, জয় মা শীতলা মা গো, জয় মা শীতলা সর্বমঙ্গলা, জয় মা শীতলা মা গো। মা ডাকি তোমারে বাহারে বারে, ডাকি তোমারে বাহারে বারে, দেখা দাও আজি দেবদাসে। জয় মা শীতলা সর্বমঙ্গলা, জয় মা শীতলা মা গো। আরে ওই শীতলার বাচ্চা, শীতলা আমি জানতে পারি রাজন, আমি জানতে পারি আমি করে দোষী হলাম। ভুল করেছিস, মস্ত বড় ভুল করেছিস। রাজতের প্রান্ত থেকে প্রান্ত ঢেড়ি পিড়ি জানি হর পার্বতী ছাড়া অন্য কোনো পূজা পড়ে মৎস্যনগরে তুই কি করছিস? শীতলার গুণকীর্তন। শঙ্কর শর্মা, দেবতার হাতে কি একটা লুকিয়ে রেখেছে দেখো। জয় মা, বেশ মহারাজ। জয় মা, জয় মা। দেখা, দেখা। মহারাজ, একটা মাটির ঘর মা- মহারাজ। মাটির ঘর? হ্যাঁ, মহারাজ। ওই ঘরটা তুমি আমার কাছে এনে দাও। না, আমি দেবো না, দেবো না, আমার মায়ের ঘর আমি দেবো না। এই ঘর দিয়ে দে। জোর করবে, জোর করবে শঙ্কর শর্মা। ঘরটা দিয়ে দে। দেবো না আমি। আমি জানি শঙ্কর শর্মা ছাড়া ঘর নিতেই পারবে না। দাও ঘর দাও।
শঙ্কর শর্মা মহারাজ ঘট কি ভারী হয় নাকি? না মহারাজ কি বলবো, এর গায়ে এত শক্তি মহারাজ আমার ধরে নাট করে আচার মেরেছে। একটা ঘট তুমি নিতে পারো না, এরপর আমি তোমাকে দেখে নেবো বসো করে। ওই ঘরটা আমার কাছে দে। না আমি দেবো না। দে ঘট, না দে ঘট, দে। ঘট আমি দিয়ে দেবো দেবতা, বিনিময়ে শুধু ভুলে যাবে ওই পোচামড়ি শীতলার কোনো কীর্তন। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। বলতে পারবি না ঘর দিবি? আমার মায়ের ঘরটি দিয়ে দাও। শঙ্কর শর্মা বলতে পারবে না ঘর চাইছে দিয়ে দেবো। ভাই দিয়ে দেবেন মহারাজ, তাহলে আমিও ওই নাম করি মহারাজ। আয় আমার আঠা। ঘরটি দিয়ে দাও। না, নে ঘর। দেখ দেবদাস, যে ঘর নিয়ে আরাধনা করছে সেগুলো দর্শন পাবার লাগে, সেই ঘর আজ আমি কি করছি নিজে নয় দেখ। আজ আমার মুখের উচ্ছিষ্ট চিন্তার তোর মায়ের এই হীন ঘটে। আরে দেখ তুই দেখেছেন নর্তমা, এই নর্তমাতে এই ঘট আজ আমি ছুড়ে দিলাম। সাবধান বিরাট, ওরা তোমার শ্রদ্ধা তুই আমার মায়ের অপমান করে দিবি। এমন কোন ভক্ত নেই, এমন কোন প্রজা নেই বীরের হস্তকে রোধ করে দেয়। এই তোর সত্য পরিচয়। বিরাট আমার সত্য পরিচয় শুনে তোমাকে সেই রোধ সাধন নবী রাজার মানুষ কন্যা নাম দেবী শীতলা। সেই শীতলা মানুষ পুত্র নাম আমার জরাসন্ধ। ঘরে প্রাণটা হারাবি, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যায়, নাহলে কি করবো জানিস? দেবতালির যে হালে করেছি মাত্র মাত্র মৎস্য করে তোকেও শেষ করে দেবো। সামান্য সামান্য মহামান্য বিরাট, আর এই জলাশয়ের নাম শুনলে সমস্ত দেবতা আতঙ্কে শিউরে ওঠে। জলাশয় যদি ইচ্ছা করে বলা করে বলা হয় করে দিতে পারে। তোর এতই ক্ষমতা তোর সামনে থেকে আমি দেবদাসকে উদ্ধার করে নিয়ে যাব। যদি পারিস এই জলাশয়কে বাধা দিয়ে দেখা বিরাট। দেখতে চাই কত শক্তি করে সঞ্চয় আমার সঙ্গে উদ্ধার করে কেমন করে তুই আমার নিয়ে যাস। নিয়ে তো যাবো তুমি আমার কাছে নিয়ে চলে যাবে। উদ্ধার করে তোর কপালটা ভালো হবে আগে, তাই তুই জরাসুরের হাত হতে বেঁচে গেলি। তাহলে শোন, জরাসুর আজীবন তার মায় জরাসুর আজীবন তার মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যদি পেতাম মায়ের আদেশ তোর মতো মহামান্য বিরাটের আমি যোগ্য পুরস্কার দিয়ে যেতে পারতাম। বিরাট মূর্খ বালক, তোর প্রাণটা আজ আমি ভিক্ষা দিলাম। যা তোর মায়ের কাছে, যেই তোর মায়ের কাছ থেকে আদেশ নিয়ে আমারই সম্মুখ আসবি, সেদিন কি ভাববো জানিস? শীতলার মানুষ পুত্র জরাসুর। আর যেদিন না আসতে পারে সেদিন কি ভাববো জানিস? শীতলার বাচ্চা জরাসুর। তোর জিপটা আমি টেনে ছিঁড়ে দেবো রে বিরাট। বেশ, যে জায়গাটা দাঁড়িয়ে এই কথাটা বললি ওই জায়গাটা একটা খুঁটি মুঠে রাখবি রে। তোর সামনে দাঁড়িয়ে, তোর রাজ্যবাসীর সামনে দাঁড়িয়ে জরাসুর প্রতিজ্ঞা করে যাচ্ছে, এখান থেকে ছুটতে ছুটতে যাবো মায়ের কাছে, মায়ের চরণ বন্দনা করে নিয়ে আসবো মায়ের আদেশ। যেদিন পাবো মায়ের আদেশ, এই বিরাট রাজ্যে এসে এই খুঁটি তুলে তোকে আমি মুঠে দেবো রে বিরাট।
মূর্খ বালক, পারলে আমি তোকে ছাড়বার পর্বত এখন টিপে মেরে দিতে পারি, তবে কথা করলাম শোন, তোরই সম্মুখে রাখিলাম আমি দাস। ওরে ভাই, আমি যে বড় নদী পাই, মায়ের আদেশ ছাড়া আমি যে কিছুই করতে পারি না। মারা মা জমা শক্তি দিয়ে 2 হাত বেঁধে দিয়েছে ভাই, তবে তুই চিন্তা করিস না। আমি মায়ের আগে নিয়ে আসবো, আমি তোকে উদ্ধার করে নিয়ে যাবো। এখন তোর সময়টা ভালো রে, এখন তোর সময়টা ভালো, তবে আমার সময় সেই দিনে সেই জরাসুর বুঝিয়ে দেবে সে কত শক্তিশালী, কত ভয়ঙ্কর, আর কত ধানে কত চায়। সময় আছে, যদি একটিবারে ভুলে যাস তাতেই তোর জীবনে হবে মঙ্গল, আর তোর জীবনে শুরু হবে আজ থেকে অমঙ্গল। এই রাজত্বের বেঈমানকে শৃঙ্খল থেকে অন্ধকার কারাকক্ষে বেতরা দেবতা কত বিক্ষত করে দেবে, যদি ভুলে যায় সে সময় মুক্তি করে দেবে, আর যদি না ভুলে প্রভাতে করিব সেই রহস্য। দাদা আমায় তুমি মুক্তি দাও না দাদা, আমি তোমায় পাইব না। তুই ওই নাম ভুলে যা, আমি তোকে মুক্ত করে দেব। না, আমি আমার মায়ের গুণকে আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। এই নাম ভুলবি না, ভুলবি না তো আবার না। সিংতলার নাম যখন তুই ভুলতে পারবি না, তাহলে বন্দি হয়ে থাক এই অন্ধকার কারাগারে। করছে বলে আজ আমি কত সুখে আছি, দেখ মা দেখ, আজ আমি কত এর জন্য আমার একটু অনুতাপ হচ্ছে না, আমার একটু অনুতাপ হচ্ছে না। কিন্তু ওরা জানে না মা, ওরা জানে না ওরা যে ভুল যে অন্যায় করতে চলেছে, ওরা জানে না মা তুই কোন শক্তিতে সতীমহী, ওরা জানে না মা, ওরা জানে না, জানে না, জানে না মা কোন শক্তিতে তুই সতীমহী, ওরা জানে না, ওরা জানে না মা কোন শক্তিতে তুই সতীমহী, ওরা
তিনি ভুবনে অস্ত্র যত তিনি ভুবনে অস্ত্র যত তোর পায়ে হয়ে যে নত এই খড়গ সবার বড় তোর এই খড়গ সবার বড় ওরা জানে না মিঠে ওরা পড়াই করে মিঠে ওরা পড়াই করে আবি জাতি বুকটা ভরে তাই ত্রিকাল জয়ী তোর চহরনে তাই ত্রিকাল জয়ী তোর চহরনে ধোলা খোঁজে না আগুন শক্তিতে তুই সতী মোহি ওরা জানে না আগুন শক্তিতে তুই সতী মোহি ওরা জানে না অবোধিওরা অবু চোরা অবোধিওরা অবু চোরা তোকে মানে না আগুন শক্তিতে তুই সতী মোহি ওরা জানে না মাগুন শক্তিতে তুই সতী ওরা জানে না তৃষ্ণা হয়েছে আমি গলাটা শুকিয়ে আসছে গো চলিতে চরণ কাবে হৃদয় কাবে ধরো ধরো কেউ আছো আমি তৃষ্ণা একটু জলে দেবে গো আমি কতদিন কিছু খাইনি গো আমি তৃষ্ণায় যে বুকটা শুকিয়ে আসছে একটু দেবদাস ওরে ভাই আছিস না গেছিস একটিবার সারা দে ভাই ওরকম করে না ওই নাম ভুলে যায় একটিবার সারা দে ভাই ওটা দেবদাস তুমি জল খাবে না দেবদাস আমি তোমার জন্য জল দিচ্ছি দেবদাস তুমি এত নিষ্ঠুরী রাজরা তুমি এত নিষ্ঠুর আমার পিপাসার জলটুকু পর্যন্ত তুমি খেতে দিলে না তুমি মানুষ না রাজরা তুমি মানুষ না তুমি মানুষ রূপে চললে এটা তোমার পিপাসা চলছিল আমি বুঝতে পারিনি শঙ্কর শর্মা যাও জল নিয়ে এসো দেবদাস আমি তোমার পিপাসা জল খাওয়াবো কি বলে খাবে খাবে দেবদাস খাও খাও দেবদাস জল খাও মুখোশের আড়ালে বিদ্রুপের হাসি রাজন তুমি মানুষ না তুমি মানুষের একটা ঘাতক তুমি একটা কষা তাই আজ আমি হয়ে গেছি কষাই হয়ে গেছি জল্লাদ আজের দিকে তাকে দেখেছিস দুরান্ত চাবো এই চাবুক দিয়ে মাত্র চলতে হতো আমি রক্তে রাঙিয়ে দেবো বল বলবে বলবে
বল বলবি ওরে শীতলার বাচ্চা यारी मेरो ना यो महारा आरी मेरो नया मारबना बाल बोल यारी मेरो ना यो महारा आरी मेरो नया आरी मेरो ना आरी मेरो नया आरी मेरो ना बंदी करे राखो कारागार शहर चालबे सही बयंत बंदी करे राखो कारागार शहर चालबे सही बयंत शहीदे मरीना चबके दिया शहीदे मरीना चबके दिया आर मेरो नया बोल भूले न आर मेरो नया आर मेरो नायो महारा आर मेरो नया आर मेरो आज मेरो नया आज मेरो ना কথা দিলাম তোকে আর প্রহার করব না এবার আমি কি করব জানিস যে নয়নদি পৃথিবীর আলো বাতাস অনুভব করছিস সেই নয়নদিকে চিরদিনের মতো আজ আমি অন্ধ করে দেব শাস্তি দিও না রাজু না তোর শাস্তি দিও না আমার যে বড় শাদি গো আমি আমার নয়নদি আমি আমার ভুবন ময়ূরী মায়ের রূপ দর্শন করব বল ভুলে যাবে আমি তোমায় পায়ে পড়ি বল ভুলে যাবে না দে তো তুলে নয়ন না দে নয়ন দে না শঙ্কর শর্মা ওই রক্ত মাখা তরবারি মাথায় দাও সত্য সত্য তুলবে অন্ধ করে চিরদিনের মতো অন্ধ করে দেব শঙ্কর শর্মা শঙ্কর শর্মা চেয়েছি আমি হাতে তরবারি দিয়েছ লাঠি এরপর আমি তো দুর্লভ অন্ধ অপদার্থ ওর যদি বা সব কিছু সত্যি সত্যি তো দুটি নয় রাজা চিরদিনের মতো অন্ধ করে দিলাম
করে দুনিয়া নদীর নর্দমায় আমি ছুড়ে দিলাম জননী এখনো জননী বলো গো জননী কি করিয়া আমি কথা গেলে পাবো ছবি তো হারালো কেন এত খোয়ামা কেন এত কষ্ট কেন এত কষ্ট বলো গো জননী কি করিয়া আমি বলো গো জননী কি করিয়া কোথা গেলে সবই তো হারাবি কেন খোয়া কেন এত কষ্ট কেন এত কষ্ট বলো গো জননী কেন এত খোয়া কেন এত কষ্ট কেন এত কষ্ট বলো গো জননী কি করিয়া আমি বলো গো জননী কি করিয়া কোথা গেলে কেন এত খোয়া জননী শেষ আমি তোমায় ভয় করে আমার মুক্তি দাও এত দুঃখ এত যন্ত্রণা আমি জানি সইতে পারছি না তুমি আমার মৃত্যু দাও তুমি আমার মৃত্যু দাও
হবে মৃত্যু বরণ করিলে কে দেবে না মৃত্যু। আজ আমি কি করবো জানিস? এত করে প্রহার পর আবার যখন বলছিস না ঘর থেকে আজ আমি সুদাল জননী দেখে না মা, দেখে না আজ আমি কত ভাগ্য মানে দেখে মা, দেখ কেউ কোনোদিনই বলতে পারে না কার মৃত্যু কখন হবে, কিন্তু আমি কত মহান কত ভাগ্য মানে দেখে মা। আজ আমার মৃত্যু এই মুহূর্তে হবে আমি নিজেও জেনে গেলাম। বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়। ওরে দুটি পা শক্ত করে তুমি চলে যেতে। জয় দেবী হর পার্বতীর জয়, জয় দেবী হর পার্বতীর জয়, জয় দেবী হর। এইবার তোকে কে রক্ষা করবে? এই মুহূর্তে তোর ভয় মনে হলো আমি সাঙ্গ না দাদা না, ওই পাপীকে মেরে তুমি তোমার হাতে অপবিত্র করো না দাদা, অপবিত্র করো না। ওরে তুমি জীবনে ভিক্ষা দাও দাদা, ওরে তুমি জীবনে ভিক্ষা দাও। তুমি বলতে পারো দাদা, তুমি বলতে পারো আমরা প্রতিহিংসার আগুনে জ্বলে পড়ে একজন মানুষকে আমরা অনায়াসে শেষ করতে যাই দাদা, শেষ করতে যাই, কিন্তু আমরা একটি বারের জন্য পিছে তাকিয়ে দেখি না দাদা সেই মানুষটাকে আমরা পুনরায় জীবনে ফিরিয়ে দিতে পারবো তো দাদা। তাই বলেছি ওর তুমি জীবনে ভিক্ষা শতধিক তোর বিরাট দেখ, যার উপরে এমন অন্যায় অত্যাচার করলি সে আজ তোর প্রাণ ভিক্ষা দিল। ইচ্ছা করলে তোর ভবনীল আমি এখনই সাঙ্গ করে দিতে পারি, কিন্তু না রে বিরাট নাম, আমি যদি তোকে একেবারে শেষ করে দিই আমার মায়ের পুষ্পাঞ্জলি আদায় করতে পারবো না এই বিষয়ে। তাই তোর প্রাণটা আমি তোকে ভিক্ষা দিয়ে গেলাম বিরাট। চল দেবদাস, আমি তোকে মায়ের কাছে নিয়ে যাবো। দাদা যাওয়ার পূর্বে রাজনকে একটি কথা বলে যাই দাদা। ও হে রাজন, তুমি আমার যে আঘাত যে যন্ত্রণা দিলে এর জন্য আমার একটু অনুতাপ হচ্ছে না রাজন, একটু অনুতাপ হচ্ছে না, কিন্তু আমি যাওয়ার সময় তোমার একটি কথা বলে যাই রাজন, তোমার এই অর্থ হবে তোমার অনর্থের মূল, অর্থই হবে অনর্থের মূল, অনর্থের মূল। এই তুই বিরাটের চামচা শঙ্কর মানে? আমি মহারাজের চামচা দাদা, তোকে দেখাচ্ছি আমি কে, আমি দেখাচ্ছি মহারাজ। মহারাজ এই এদিকে আসুন তো, এই একটিবার আমার কাঁধে হাত রাখো, আমার কাঁধে হাত রাখো। এবার কি মনে হচ্ছে আমি চামচা না মহারাজের হাতিয়া? শোনো, পারবে না শুধু হাম বড়। এই তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস? মহারাজ হেরে গেছে বলে কি শঙ্কুচার মরে গেছে? তোর মহারাজ আমার কাছে যুদ্ধে হেরে গিয়ে অবস্থা দেখ, মাথা নিচু করে আছে, তুইও কি বলতে চাইছিস? মহারাজ মহারাজ কদিন যুদ্ধ শিখেছে, আমার দেখ যুদ্ধ করে করে দাঁত পড়ে। বুঝিয়ে দাও, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, শোনো। পারবে না শুধু হাম বড় দেখা। এই তুই কাকে দাদাগিরি দেখাচ্ছিস? তোর মতো কত দাদাকে না কাদা বানিয়ে কোমরে সাবলাই দিয়েছি। আয় তোর এক কবে সারা দেব। এই তুই কি যুদ্ধ করবি? তুই তো এখন অস্ত্র ধরতে জানিস না। ঘুরিয়ে ধর, হাত কেটে যাবে, ঘুরিয়ে ধর। না হবে না, হবে তো কিছু হবে না। আস্তে ঘুরিয়ে ধর। বেশি
পাটা বলে পারবে না শুধু হামবার হয়েছে হয়েছে। হয়েছে কে মহারাজ ও আমার একদম ছেড়ে দিচ্ছে না মহারাজ বুঝিয়ে দিচ্ছ আমি বুঝিয়ে দিচ্ছি এই তুই কি এক কবে আমার সাথে দিবি নাকি তুই দাঁড়া মহারাজের সঙ্গে ওই জায়গা বলে না কর আমি ওর এখন যুদ্ধ করবো আয়। ওরকম যুদ্ধ করবি বেশ তোর যুদ্ধের স্বাদ মিটে দিয়া আয় সঙ্গে এটা কি হলো এদিকে আয়। এদিকে আয়। বিরাট আবার যদি কোনোদিন ওই গরিব প্রজাদের উপর অন্যায় অত্যাচার করিস এই যারা শুনে আসে তার এই উঁচু মাথাটা নিচু করে দিয়ে যাবে বিরাট আমি বলছিলাম না রাজ্য সবাই বলছিল মহারাজ এই বলছিলাম ব্যাটিং করতে সব কিছু আছে ওখানে একটা কথা মহারাজ রাখবেন বলুন বয়স হয়ে গেছে বহুদিন হলো আমরা রাজ্যে রয়েছি তা তো দেখছি এবার আমার মাইনে করে দিন আমি বাড়ি থেকে একটু বিশ্রাম নেব মহারাজ তুমি ঠিকই বলেছো শঙ্কর শর্মা বয়স হয়ে গেছে মাথার কেশও পেকে গেছে অবশ্যই চামড়াও দুলদুলো হয়ে গেছে আমি মাইনে করে দেবো তুমি বাড়িতে বসে বিশ্রাম নেবে তোমারই কারণে জোড়াসুর দেবদাসকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি দেখতে পেয়েছো দেখতে পাও নেই দেখো শঙ্কর শর্মা শঙ্কর শর্মাকে আমি চিরে বিদায় করে দিলাম সময়টা ভালো দায়িত্ব মারাতে বেঁচে গেলে সময় সেদিন আমি বুঝিয়ে দেবো মহামান্য বিরাট কত ভয়াল কত ভয় কত দেবদাসকে উদ্ধার করে আনতে কিন্তু এখনো ফিরে এলো না তবে কি আমার জরানি আমার দেবদাস কোথায় বাবা আমি দেবদাসকে উদ্ধার করেছি মা কিন্তু ওই মহামান্য বিরাট মানুষ নয় মা ও হলো এই নরকের কীট মা ও দেবদাসের চোখ দুটো যে অন্ধ করে দিয়েছে মা দেবদাস ওরা আজ আমি মা হইতে লোক পাবে গুরুদণ্ড দিয়ে ফেলেছি বাবা ওই রাজা বিরাট যে ৭৫ পৃষ্ঠে করেছে সে ৭৫ পৃষ্ঠে নয় সে ভয় আমার হৃদয় বাড়ি তীরের ফলার মধ্যে বিধে আছে ওরে যে করে আমার আশা আমি তার করি সব না তবু যদি না ছাড়ে সে আমার পা আমি হই তার দাসের দাস এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে তুই যখন আমার পূজা অর্চনা করতে পেরেছিস বাবা ওরে আজ আমি তোর মা হই তোর দাস হলাম খোকা আমি তোর দাস তাকে দেখ আমি যে প্রতিজ্ঞা করতাম যে আমার জরার কাছে কথা দিয়েছি তুই আমার পূজা অর্চনা করতে পারলে আমি তোকে সাকারি বেশি দেখা দেবো ওই রাজা বিরাট যে নয়ন তুই কেড়ে নিয়েছে তাকে দেখ আজ আমি মা হয়তো সেই নয়ন আবার ফিরে দিলাম খোকা ওর বাবা দেখতে বাবা এই পৃথিবীর আলো বাতাস অনুভব করতে পারছিস কিনা খোকা এইটাই সুন্দর পৃথিবীটাকে আমি আবার আগের মতো উপভোগ করতে পারছি আমি আবার আগের মতো উপভোগ করতে পারছি প্রভু
মাগো মানবের জন্ম হওয়ার সাথে সাথে তার মৃত্যু নিশ্চিত হয়ে থাকে মা। তবে তোমার করুণাতে আমি যখন পুনর্বার জীবনে ফিরে পেয়েছি, আমি কিছু চাইব না, কিছু পাওয়ার প্রত্যাশা করবো না। আমি যেন তোমার অন্তিম বিকেলে তোমার চরণে আমি যেন ঠাই পাই মা। আমি দেবদাস, আজ আমি তো শত অপরাধ মার্জনা করে দিয়ে সন্তান বলে আমার কোলে ঠাই দিয়েছি বাবা। আর দুঃখ নয়, আর কষ্ট নয়, নয় নিজের মুছে ফেল বাবা। আজ আমি তো যা কিছু কিনে নিয়েছিলাম এক করে সব কিছু ফিরে দিলাম মা। যাও বাবা যাও, তোমার রাজত্বের মধ্যে ফিরে গিয়ে তোমার রাজত্বের মধ্যে এক কোণে আমারই মন্দির নির্মাণ করে আমার ওই হেমঘট প্রতিষ্ঠা করে আজ থেকে তুমি থাকো শীতলা ভক্ত দেবদাস নামে পরিচিত এই সারা ভূভারতের কাছে বাবা। তাই যদি হয় গজনি আমি আমার হাতে ফিরে গিয়ে দন্তিকে ধারণ করে আমি গলায় করিবে তুমি সরকার মঙ্গলকে আমি শনি কিংবা মঙ্গলবার আমি ক্রিয়া পান দিলে আমি তোমার ঘর প্রতিষ্ঠা করব মা। বিদায় চরণী বিদায়। আয় বাবা বিদায় দাদা বিদায়। ওই রাজা বিলাটা আমি বাঁচিয়ে রাখবো না খোকা, ওই রাজা বিলাটা আমি ধ্বংসলীলা দেখতে চাই। মা তোমার সমস্ত ভয়ঙ্কর ব্যাধিদের ডাকো, ওই ভয়ঙ্কর ব্যাধি নিয়ে গিয়ে আমি ধরিত্রী চুরমার করে দেবো মা। ওটা কি আয় 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 রে ওরে ব্যাধি গনে ডাকি। কোথায় আছো হামরা তিসিরা আহে রাখি, কোথায় আছো কুমড়ো কেশি ঝালামুখী আহে রাখি, কোথায় আছো অলাউটা তাড়া করে আহে রাখি। আয় 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 রে ওরে ব্যাধি গনে ডাকি, আয় 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 রে ওরে ব্যাধি গনে ডাকি, আয় 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 রে। ও মা তোমার ডাকে ছোট বড় সমস্ত ভয়ঙ্কর ব্যাধি সব এসে গেছে, ওদের আমি জিজ্ঞাসা করবো। এই তোর নাম কে? আমার নাম হলো ছটা বসন্ত। ছটা বসন্ত। তুই মানুষের কেমন করে ক্ষতি করিস? আমি যেসব মায়েরা আমার মায়ের গান শুনতে এসে সে এসে না করে চলে যায়, আমি তাদের পিছু পিছু যাই, তাদের পিছু পিছু গিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে সারা দেহটাকে ফাটিয়ে। বেশ, তোকে নিয়ে যাবো এই বিরাট রাজ্য বিরাটের সর্বনাশ করার জন্য। এই ভাই মা, এর কি বিচ্ছিরি বিকার দেখতে না, বেশ এর দেখে যেন আমার শরীর কেমন ঘিনঘিন করছে। এই তোর নাম কি? তুই মানুষের কেমন করে ক্ষতি করিস? আমি মায়ের বড় ভাবি। তোর নাম কি? আমার নাম শুনতে হলে প্রত্যেকটি মামাজি সংকেতনী উলুধ্বনি দিতে হবে। বেশ, তোর আশা পূর্ণ করা। উপস্থিত যত আমার মায়েরা সবাই মিলে উলুধ্বনি করো। বড় বোন নামকে তবে শোনো, আমার নাম হলো ওলাউটা। এর কি বিচ্ছিরি বিকার নাম দেখো, এর নাম নাকি ওলাউটা। ভাই তুমি থাকো কোথায়? আমি থাকি মায়েদের মুখে মুখে। প্রত্যেকটা মামাসির মুখে মুখে মানে বুঝলাম না। যেসব মায়েরা সকাল সাজে তার বাচ্চাকে ওলাউটা, আচ্ছা আচ্ছা, আমি সহ্য করতে পারি না। প্রথমত বাচ্চার মধ্যে বার করি, একবার হলো, একবার কালকা সোজা নিয়ে যায় গঙ্গারামে। তোকে নিয়ে যাবো বিরাটের সর্বনাশ করার জন্য। মাগো আপনাদের কাছে অনুরোধ, কেউ নিজের সন্তানকে এই ওলাউটা নামে গালাগালি করবেন না। মা, এদেরকে এইভাবে নিয়ে যাবো না মা, এদেরকে এক এক করে আমি গোলা টেপে টেপে মারছি, আর সবাইকে তুমি কলায়ের মতো করো। বসি ভাই বলো 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 হাজি বাজে গো, হাজি গলে হাড়ির মালা ডোলে গো। বসি ভাই বলো বলো বাজে গো, গলে হাড়ির মালা ডোলে গো। মালা ডোলে গো, মালা ডোলে গো। কাল বসন্ত মেরে কলাই গলে গো, ওই আলাউটা মেরে কলাই গলে গো। বাজে গো গলে হাড়ের মালা ডোলে গো, বাজে গো গলে হাড়ের মালা হাড়ি ডোলে। ওই তাকিয়ে দেখো,
গো মা, কলাইগুলো কেমন লাল নীল হয়ে সবুজ হয়ে লাভালাভি করছে। ওই থাকে যারা সুর, এবার তুমি এই কলাইগুলোকে একটি বোঝায় পরিণত করে ফেলে বাবা। ওই একটা বোঝা বাঁধবো মা। ঠিক আছে, তোমার আজ্ঞা আমি এখনই পালন করছি মা। আমার হয়ে গেছে। ও যারা, তোমাকে আমি বললাম বাবা তুমি করেছো 3টি ছাড়ার বোঝা, এই 3টি ছাড়ার বোঝা আমাকে কে নিয়ে যাবে সে বিরাট না করি। মা তোমার ডাকে এত ব্যাধিগণ এসেছে, বোঝা বাঁধতে বাঁধতে 3টে বোঝা হয়েই গেছে মা। এত বড় বড় বোঝা কে বয়ে নিয়ে যাবো আমি কি করে বলবো মা। তবে তোমার কোনো কথা অবাধ্য আমি হব না বলে কথা দিয়েছি মা। তুমি একটা উপায় আমায় বলো, এত বড় বড় বোঝা আমি বয়ে নিয়ে যেতে পারবো না মা। তুমি যখন পারবে না বাবা, তাহলে দেরি না করে তুমি একটা ভাল্লুক বাহনকে ডাকান করো। মা ওই ভাল্লুক ও পারবে না মা। কেন? কারণ ওই ভাল্লুক তোমায় একদিন একটা কথা শোনেনি বলে মেরেছিলাম এই ভাল্লুককে ঠাটিয়ে একটা। সেই দিন থেকে যে ভাল্লুকের পাহাড়ে পাহাড়ে জ্বর আসে মা, তোমার এই কোলার ছোলানি ওই ভাল্লুক যখন রাস্তায় যাবে, ওর যখন পাহাড়ে জ্বর আসবে ওই ভাল্লুক তখন করে ফেলে দেবে। ও পারবে না। ও যারা তুমি পারবে না, ভাল্লুক বাহনও পারবে না। বেশ তো, তুমি যদি না পারো তাহলে তুমি জমের বাড়ি যাও। মা তুমি আমায় আজ্ঞা করতে পারলে মা? তুমি এত বড় কথা আমায় বলতে পারলে? বেশ বেশ মা বেশ। আজ যখন তুমি আমার জমের দ্বারে যেতে বললে, তোমার আজ্ঞা পালন করতে হাসতে হাসতে আমার প্রাণটা আমি বিসর্জন করে দেবো মা। আমি প্রমাণ করে দেবো আমার মাকে আমি কতটা ভালোবাসি মা। আমি চললাম করতে সেই জমের দ্বারে। দাঁড়িয়ে যাও খোকা, জমের বাড়ি যখন যাবে বাবা, নয়ন ভরা জল নিয়ে কেন যাচ্ছ? হাসি মুখে যাও মা। কেউ যদি জমের দ্বারে মরতে যায়, সে চোখের জল ফেলতে ফেলতে যাবে না, সে কি মনের আনন্দে যাবে মা? যারা কোন মা কি পারে বাবা তার সন্তানকে মরতে পাঠাতে সেই জমের বাড়ি? কেন তুমি তো বললে যারা তুই যদি না পারিস জমের বাড়ি মরতে যা। যারা তোমাকে আমি কি বোঝাতে চাইলাম আর তুমি কি বুঝলে বাবা? তুমি কি বলেছো মা? তুমি যখন ছালার বোঝা নিয়ে যেতে পারবে না, তাহলে জমালয়ে যাও। সেই জমির বাহন যে মহিষ আছে, সেই মহিষকে তুমি আমার সঙ্গে কানান করো। কে বললো মা? ওই জমের বাহন মোষকে নিয়ে আসবো? ওই জমের বাহন এমন করে বলছে যারা তুই যদি না পারিস জমের বাড়ি যা। আমি ভেবেছিলাম আমার জমের দ্বারে মরতে যেতে বলে। মা তোমার নীলা কে বুঝতে পারে বলো মা? আমার জমের বাহন মোষ পারবে না মা। কারণ কারণ ওই মোষ যখন তোমার এই কোলা ছোলা নিয়ে যাবে, এখন যা প্রখর রৌদ্র, ওই রাস্তার ধারে জল লাগা পাবে, ওই মোষ তখন শুশুর শুশুর করে জলে নেমে যাবে, তোমার কোলা ছোলা ভিজে যাবে, ছালাগুলো নষ্ট হয়ে যাবে। বিরাটনগরে যাওয়া হলো না, তাহলে কি উপায় এখন? কে বলেছে তোমার বাহন নেই? তোমার বাহনে এক যুগ ধরে তপস্যা করছে গভীর অরণ্য মাঝে। সে কে জানো মা? কে বাবা? সে হলো গাধু মা, গাধু। এই সামান্য কথা মায়ের কাছে এতক্ষণ কেন বলনি? গাধুকে ডাকান করো, গাধুর পৃষ্ঠে ছালার বোঝা তুলে দাও, আর আমাকে নিয়ে যাবে সেই বিরাটনগরে। দাঁড়িয়ে যাও। আমার মা পূজা নেওয়ার জন্য যেন আর তর সইছে না। মা তুমি কি এই বেশে যাবে? তুমি আর আমি যদি এই বেশে যাই, এই মর্তের মানব আমাদের থেকে চিনতে পারবে মা? যাবো না এই বেশে, মা বেটা যাবো আমার ছদ্মবেশে। কোন ভাবে বাবা? মা তুমি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করবে, তোমার সঙ্গে যাবো আমি ছোট্ট রাখাল বেশ ধারণ করবো। যারা আমাদের শেষ রাস্তা হলে কে সাজিয়ে দেবে? কেন মা? উপস্থিত বসে আছে আমার মায়েরা বোনেরা। আমার বোন রাক্তা তোমাকে সুন্দর করে আলতা শাখা সেতু শাড়ি পরিয়ে তোমার মনের আশা পূর্ণ করে তোমাকে পাঠিয়ে দেবো বিরাট রাজ্যে। যারা তাহলে দেরি না করি প্রত্যেকটি মা মাসিদেরকে ডাকান করি, তুমি এই মুহূর্তে আমাকে সাজিয়ে দাও খোকা। উপস্থিত আমার মায়েরা, আপনারা এসে মাকে সাজিয়ে মায়ের আশা পূর্ণ করে দিয়ে যাবেন। ওরে বোন রাক্তা, মা যাবে বিরাট দেশে পৌঁছে, মাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে যাবে। মা যাবে বিরাট দেশে, মাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে যায়। মা যাবে আজ বিরাট দেশে, মা যাবে আজ বিরাট দেশে। আরে মায়ের মনে বড়ি বাসনা, আরে মায়ের মনে বড়ি বাসনা, মা যাবে আজ পূজা নিতে, মা যাবে আজ। আর বসে কেন ও মায়েরা, আর বসে কেন ও মায়েরা,
মায়েরা সিঁদুর পরিয়ে যাও না তোমরা মা যাবে আরে আলতা পরা সিঁদুর পরা আলতা পরা সিঁদুর পরা শাড়ি পরিয়ে যাও না তোমরা মা যাবে সিঁদুর পরাও গো মায়েরা তোমরা সিঁদুর পরাও গো সিঁদুর পরাও গো মায়েরা সিঁদুর পরাও গো মা যাবে আজ বিরাট খুশি মা যাবে আজ বিরাট সিঁদুর পরাও না তোমরা আজ বসি কেন ও মায়েরা বসি কেন ও দিদিরা সিঁদুর পরাও না তোমরা আলতা পরাও সিঁদুর পরাও আলতা পরাও সিঁদুর পরাও শাড়ি পরিয়ে যাও তোমরা আর মায়ের মনে বড় বাসনা মায়ের মনে বড় বাসনা মা যাবে আজ পূজা নিতে আলতা পরাও সিঁদুর পরাও আলতা পরাও সিঁদুর পরাও শাড়ি পরিয়ে যাও তোমরা আর মা যাবে আজ পূজা নিতে মা যাবে আজ পূজা নিতে সিঁদুর পরাও না তোমরা আর মায়ের কপালে সিঁদুর পরলে মায়ের কপালে সিঁদুর পরলে তোমাদের সিঁদুর রক্ষাই হবে গো আর বসে কেন দিদিরা বসে কেন ও মায়েরা সিঁদুর পরাও না তোমরা আর আলতা পরাও সিঁদুর পরাও আলতা পরাও সিঁদুর পরাও শাড়ি পরিয়ে যাও তোমরা মা যাবে আজ বিরাট মা যাবে আজ বিরাট সিঁদুর পরাও না তোমরা মায়ের মনে বড় বাসনা মায়ের মনে বড় বাসনা মায়ের আলতা পরাও সিঁদুর পরাও আলতা পরাও সিঁদুর পরাও শাড়ি পরিয়ে যাও তোমরা মায়ের কপালে সিঁদুর পরলে মায়ের কপালে সিঁদুর পরলে তোমাদের সিঁদুর রক্ষাই হবে গো বসে কেন ও দিদিরা বসে কেন ও মায়েরা পরাও না তোমরা মা যাবে আজ পূজা নিতে মা যাবে আজ বিরাট দেশে সিঁদুর পরাও না তোমরা
জরাসুর দেখো তো বাবা, আজ তোমার মা মাসটা তোমার মাকে কেমন করে সাজিয়েছে খোকা। মা গো, সন্তান হয়ে মায়ের রূপের বর্ণনা আমি কেমন করে করবো মা? জরা রে, আমরা যে বিরানগরে রওনা দেবো, আমরা কোন সময় রওনা দেবো খোকা? কেন মা, আমরা উষাকালে যাত্রা করব, যে সময় কোনো কাক পক্ষী টের পাবে না, সেই সময় চুপি চুপি প্রবেশ করবো এই বিরাট রাজ্যে মা। জরা বেশ, তাই যদি হয় খোকা তাহলে চলো এই মুহূর্তে আমরা মা সন্তান মিলে রওনা দেবো সেই বিরাট নগরে। তাই চলো মা। আজ রাতে থাকবো না ওই ঝাড়ি বাসা, ফানা বহালে এই তো গুসা। আরে ডাকে ঝাড়ে বাসা, খানা বলে এই তো উষা। উষা গালে জয় জননী তু জালনি বাহারে। উষা পূজা উষা গালে জয় জননী তু জালনি বাহারে। উষা কালো জয় জননী পূজা বাজি হলো যাত্রা করি গো, হলো যাত্রা করি গো, বাজি হলো তারা যাত্রা করি গো। হলো যাত্রা করি গো, শঙ্খ বাজা মায়ার মাসি সবে, বাজি হলো তারা যাত্রা করি গো, ফুল ধরি দেবের সাধিয়াছে। বাজি হলো যাত্রা করি গো, হরি হরি বল সাধিয়াছে। বাজি হলো তারা যাত্রা করি গো, বাজি হলো যাত্রা করি গো। পীরা রাজা পূজা নেবে, পীরা রাজা পূজা নেবে, বাজি হলো যাত্রা করি গো, বাজি হলো যাত্রা করি গো। বারোটা বছরে কেটে গেল তবু আজও তো হলো না দেখা। চোখেরই জলেতে ভাসায় আমাকে আমার ভাগ্য লেখা। 12টা বছরে কেটে গেল তবু আজও তো হলো না দেখা। চোখেরই জলেতে ভাসায় আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা। বছর আগে এমন দিনে সে এক বধূলি বেলা, ভালোবাসা দিয়ে গাছ মালা এনে পড়ালে আমার গলা। 12 বছর আগে এমন দিনে সে এক বধূলি বেলা, ভালোবাসা দিয়ে গাছ মালা এনে পড়ালে আমার গলা। কথা দিয়ে চিরে চিরে সাথী হয়ে থাকবো জীবনে, আশার মুকুট ঝরে গেল শুধু পড়ে রয়েছি একা। 12টা বছর কেটে গেল তবু আজ তো হলো না দেখা। চোখেরই জলেতে ভাসায় আমাকে আমার ভাগ্য লেখা, ওই আমার ভাগ্য লেখা, ওই আমার ভাগ্য লেখা। কি নেশা! আমার নীলু কোথায় গেছে দেখতে পাই না। বলি ও আমার নীলু, যাই কোথায় পার ঘাটে যাবো কাউকে দেখতে পাচ্ছে না, গেল কোথায় নীলু? বাবা গেল কোথায়? বলি কি হলো, শাড়ির মধ্যে চিল্লাচ্ছ কেন? আমি তা সান্নাতে কি একটু গল্প করার গল্প। ও মায়েরা, পার ঘাটে যাবো খেতে দেবে বলে সারের মতো চিল্লাচ্ছে কেন? বলো মায়েরা একটু গল্প করবো না? কারোর বাড়ি যেতে দেবে না, গল্প করতে দেবে না। কতবার বলেছি ঘরে একটা টিভি এনে দাও, তাও দেবে না। গল্প করবে কেন? পার ঘাটে যাবো খেতে দেবে, পার ঘাটে যাবো তুমি খেতে দেবে। শোনো, বাড়িতে কিছু নেই, খেতে দিতে পারবো না, চলে যাও পার ঘাটে। কি হয়েছে বাড়িতে? ঘুম ঘুম ছাড়াচ্ছি। কি হয়েছে? বাড়িতে কিছু নেই, পার ঘাটে চলে যাও। কিছু নেই, কিছু নেই না, যা আছে তাই দাও। জল আছে। জল খেয়ে যাবে, জল তো পথে খেতে পারি, জল খেয়ে যাবে। যা আছে তাই বলছি। ও মায়েরা, আমার কত ছোট সংসার, বললে তোমরা বুঝতে পারবে না কত ছোট সংসার। বলো। 6টা ছেলে
আমরা দুজন কত ছোট সংসার দেখো, এত ছোট সংসার কার আছে হাত তুলে দেখাবেন দেখি। 1 মাস কাজে গেছি মা, 1 পালি চাল 2 কেজি আলু 50 গ্রাম সইতে দেখেছি। তাই না সংসার জানো একা করছে আর কেউ আর সংসার করছে না। বলো মায়েরা কথাটা শুনতে পাচ্ছ? 1 মাস কাজে গেছে, 1 পালি চাল, 1/2 কিলো আলু, 50 সরষের তেল। দেখো মারা ভুল বলছে, 1/2 কিলো আলু নাই, 2 কেজি আলু দিয়ে গেছি, ছোট সংসার হবে না। কতদিন খায়? হ্যাঁ? 6টা ছেলে আর আমরা দুজনে। ওই তো এরকম কিরপেরের মধ্যে থাকবে না, মা সংসার বলছে করবে। হবে তো হবে তো। সংসার জানো কি ভাবতে কাজ জানো, সংসার হয় না। আরে বাপুরে, যাই হোক এখন মেয়েদের সঙ্গে ঝগড়া করা যাবে না। মমতা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ঝগড়া করলে পটল তুলবে, ঝগড়া করে লাভ নেই। আমি বলছি আমি একটা ছোট থেকে গান ধরি, ঘুরে ফিরে নেচে মনটা জয় করে দেবে, আমি পার ঘাটে চলে যাবো, কোনো কথা হবে না। শোনো, গানে তাল এলে নাচবো, না তো দাঁড়িয়ে থাকবো। অসময় তাল কোথায় পাবে? তাল শোনো, ভালো গানের 1 কলি ভালো, ঠিক আছে বলো। 1 কলি গাইবো, ঘুরে ফিরে নেচে মনটা জয়। আচ্ছা ধরো না। দিলু ছোট ছেলেটা কোথায় গেছে? ওই কথা তো বলছিলাম, বুড়ো হয়ে যাচ্ছ, তোমার এখন গান শোনার শখ গেল না। আর 6টা ছেলে কোথায় গেছে জানি না, ছোটটা বাড়িতে আছে। ও মা, ছোটটা এত বদমাশ গো মা, একটা গল্প করতে দেবে না। গল্প যদি করেছি ও মা, কি করছি এত বদমাশ। তোরা ঘরে দুধ দিয়ে কি করতি? দেখেছো, 1 বালতি পান্তা তো পাঠিয়ে 6 মাস দাঁড়িয়ে থাকবে। একবার ও আর বাঁচবে? বাঁচা দরকার নেই, কথা বল। নীলু 50 ঝাঁট কিনে দাও। ও নীলু বলো একটা গান ধরি। কি আওয়াজ? গোলাটা সেটে দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে ধরো। কলে টিবলে জল পড়ে, মাগো লেবু কে না জানে? টিবলে রই ঝরে, তো সবাই তো জানে। আর বইয়ের রবার গাল টিবলে মায়েরি, আর কি হয়? কি মিষ্টি হাসি হাসে। ও দাদা দেখো তো কি মৃদু হাসি। কল টিবলে জল পড়ে, লেবু টিবলে রই ঝরে, কল টিবলে জল পড়ে, লেবু টিবলে রই ঝরে, বইয়ের রবার গাল টিবলে মায়েরি, আর কি হয়? কি মিষ্টি হাসি হাসে। গাজা খেলে নেশা করে ওই টিপে খায়, ওদের বেতা থাকলে কেন টিপলে আরাম হয়। গাজা খেলে নেশা ধরে ওই টিপে খায়, ওদের বেতা থাকলে কেন টিপলে আরাম হয়। গাই গরুর বাদ টিপলে, গাই গরুর বাদ টিপলে দুধে বালতি ভরে যায়। ও নীলু গান শুনেছো? বলো। কি আরে বলো। কল টিপলে